বিয়ের সিজন চলছে, সামনে মাঘ মাস, অনেক বিয়ে হবে। আবার অনেকের খুব রিসেন্ট হয়তো বিয়ে হয়ে গেছে। তো আগেও শুনেছি, এটা অনেকের মুখেই শোনা যায়, শাশুড়ি যারা হচ্ছে, যারা ছেলের মা, ছেলের যদি কোনো রকম দোষ ত্রুটি থাকে, কোনো রকম বদ অভ্যেস থাকে, শাশুড়িদের বলতে শোনা যায় অনেক সময় তাদের নতুন যে বৌমা আসে তাদেরকে, তুই আমার ছেলেকে তৈরি করে নিস, তুই আমার ছেলেকে মানুষ করে নিস, বা তুমি আমার ছেলেকে আগলে রেখো। আমার ছেলে যাই হোক না কেন, যত বদঅভ্যাসী থাকুক না কেন, তুমি তোমার মতো করে তৈরি করে নিও। অনেক সময় শাশুড়িরা আদিক্ষেতা করে এই কথাটা বলেন। আচ্ছা, আমার এটা একটা জিজ্ঞাস্য প্রশ্ন আছে, যে মেয়েটি আপনাদের ঘরে এলো নতুন বউ হিসেবে, যে এখনো অবধি আপনাদের ঘরের হয়তো প্রতিটা কোণাও চেনে না, প্রতিটা আত্মীয় স্বজনের সঙ্গেও পরিচিত হয়নি, সে কি এসেছে আপনার বুড়োধারী ছেলেকে পাহারা দেওয়ার জন্যে, তাকে মানুষ করবার জন্যে, তাকে আগলানোর জন্যে, বেবিসিট করবার জন্যে? এই কাজটা তো আপনার ছিল, আপনি তো অনেক দিন টাইম পেয়েছেন আপনার ছেলেকে তৈরি করবার, তো সেটা আপনি করতে পারেননি। আজকে বৌমা ঘরে এলো আর তার ঘাড়ে এই গুরু দায়িত্বটা কি করে চাপিয়ে দিচ্ছেন? এটা তো একটা অবাক কাণ্ড, তাই না? আপনি তো এতদিন সেই ছেলেটিকে জন্ম দেওয়ার আগের থেকেই চিনতেন, তাকে বড় করেছেন, তার সঙ্গে প্রচুর টাইম কাটিয়েছেন, বলতে গেলে মেজর পোর্শন তার জীবনের আপনি তার সঙ্গে ছিলেন। তো ততদিনেও কি আপনি পারেননি আপনার ছেলেটিকে মানুষ করতে বা শিখিয়ে পড়িয়ে নিতে? এই কথাগুলো কি নতুন যে মেয়েটি সবে আপনার ঘরে এলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য আপনি কি রেখে দিয়েছিলেন? এটা তো তার কাজ নয় যে তার বরকে, অর্থাৎ আপনার ছেলেকে সে শিখিয়ে পড়িয়ে নেবে বা ঠিকঠাক করে নেবে। না, তার বদঅভ্যাসগুলোকে শুধরানোর কাজ বৌমার নয়, সেটা আপনার এবং তার বাবার, ছেলেটির বাবার। আপনারা বাবা মা হিসেবে এই কাজটা করবেন, এটা বৌমার ঘাড়ে চাপিয়ে দেবেন না। বৌমার কাছে সেই ছেলেকেই দেবেন যে ছেলেটি সব দিক থেকে একদম পারফেক্ট। বৌমাটি কিন্তু সেই আশা করেই আপনার ছেলের হাতটা ধরে, হাতটা ধরে বাড়িতে এসে সে কিন্তু কখনোই এটা শুনতে চায় না যে তার বরের বা আপনার ছেলের এই দোষ আছে, এই বাতিক আছে, এই বদঅভ্যাস আছে, সেগুলো তাকে ঠিকঠাক করে নিতে হবে। না, একদমই নয়, এটা তার কাজের মধ্যে পড়ে না, তার দায়িত্বের মধ্যে পড়ে না। আবার কিছুদিন যেতে না যেতেই আপনাদের ব্যস্ততা হয়ে যায় যে কি ব্যাপার, ঘর আলো করে কেউ আসছে না কেন? এটাও কি আপনার বলে দিতে হবে? এটাও কি আপনার ডিরেকশানে চলবে? এই দায়িত্বটাও কি আপনার বইয়ের ঘাড়েই ফেলবেন? তারা কবে কি করবে না করবে, তারা কবে তাদের জীবনে নতুন 3 নম্বর জনকে আনবে, সেটা তাদের ওপরে ছাড়ুন না। কোনো জিনিসটাই কি ছাড়তে পারেন না? আর যদি ছাড়তে না পারেন তাহলে ছেলেকে কি করে ছাড়ছেন, তাই নয়? চিন্তা করে দেখুন তো, যে কাজগুলো করছেন বা যে কথাটা বলছেন আপনার নতুন বৌমাকে, সেটা সমীচীন কিনা? সে আসছে আপনার ঘরে এই করবার জন্যে যে আপনার ছেলেকেও ঠিকঠাক করে নেবে, আবার আপনার নাতি নাতনি তাকেও পৃথিবীতে আনবে, তাকেও বড় করবে, তারও দেখভাল করবে, সব দায়িত্ব পালন করবার জন্যই কি সে আসছে আপনার ঘরে? চিন্তা করে দেখবেন। সুষ্ঠু একটা ফ্যামিলি মেনটেন করতে গেলে এই কথাগুলো বলা বন্ধ করুন। ছেলের দায়িত্ব আপনার ছিল, এতদিনে আপনার ছেলেকে পারফেক্ট তৈরি করতে যদি না পেরে থাকেন, তাহলে সেই বৌমাটি যে নতুন আপনার ঘরে এলো, যে এখনো অবধি
কিছুই চিনে উঠতে পারলো না, তাকে এই কথাটা বলবেন না, তার ঘাড়ে এই অমানবিক গুরু দায়িত্বটা দিয়ে বসবেন না। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে অনেকেরই, কিন্তু চিন্তা করে দেখলে সত্যি এরকম কিন্তু অনেক জায়গাতেই শোনা যায়, আমিও শুনেছি অনেক জায়গায়। কিন্তু এটা উচিত না, এটা উচিত না। তাকে একটু ফ্রিলি থাকতে দিন, তাকে চিনতে দিন, তাকে বুঝতে একটু সময় দিন। আর তৃতীয় ব্যক্তিকে আনার মানে তৃতীয় মানুষকে তাদের জীবনের মধ্যে আনার দায়িত্বটা তাদের, তারা ঠিক করবে তারা কবে নিজেরা রেডি সেই দায়িত্বটা পালন করবার জন্যে, তবেই তারা ভাববে ফ্যামিলি প্ল্যানিং করতে। সেটা আপনাকে বলে দিতে হবে না, আপনার ওই কাজটা নয়। আর আপনি যদি আপনার ছেলেকে ঠিকঠাক করে মানুষ করতে না পেরে থাকেন, তাহলে আপনি আবার কোন সাহসে আপনার বৌমা কি করবে, সে তার ফ্যামিলি প্ল্যানিং কবে করবে, তার জীবনে সে আরেকজনকে কবে আনবে, সেটা বলার দায়িত্ব তো আপনার নয়। আপনি তো নিজের ডিউটিটাই করতে পারেননি। তো যাই হোক, এটাও আমার একটা অদ্ভুত ব্যাপার লাগলো, অদ্ভুত প্রসঙ্গ, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরাও নিশ্চয়ই এতে একমত হবে। আর পেছনে আমার প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর করো, কেননা এই আওয়াজটা বন্ধ হলে তারপরে আমি ভিডিও করব, এইটা যদি হয় তাহলে এখন প্রচুর দিন আমাকে পুরো ভিডিও বন্ধ করে থাকতে হয়। কিচ্ছু করার নেই, এটা এখন চলতেই থাকবে। কি হচ্ছে আমি জানি না, মানে ম্যাসিভ রেনোভেশন হচ্ছে আমার ওপরের ফ্ল্যাটে, তো কিছু করার নেই, তার মধ্যেই আমাকে কাজ করতে হবে, তার মধ্যেই তোমাদেরকেও আমাকে সাপোর্ট করে যেতে হবে। তো এই যে কথাগুলো বললাম, এগুলো চিন্তা করে দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও যে ঠিক বললাম না ভুল বললাম। আমার এই আলোচনাটা শুনে খুবই বিরক্তিকর লাগলো, তাই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো, যদি আজকের এই এপিসোডটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এই যে কথাগুলো বললাম, এটা বেশ অনেক শাশুড়ির মুখেই কিন্তু এটা শোনা যায়, এটা কিন্তু একদমই অবাস্তব কথা নয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা কোনো ভিডিওতে।